ইসরায়েলের কাছে আটকে থাকা ফিলিস্তিনিদের করের অর্থ কিছু অংশ ট্রাম্পের তৈরি শান্তি পরিষদ তহবিলের জন্য নেয়ার কথা ভাবছে আমেরিকা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রয়টার্স। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব মতে আটকে রাখা এই করের অর্থের পরিমাণ প্রায় $500 কোটি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের করের অর্থ আটকে রেখেছে ইসরায়েল। সেই করের কিছু অংশ ট্রাম্প প্রস্তাবিত গাজার শান্তি পরিষদের তহবিলে দিতে তেল আবিবকে অনুরোধ জানাতে পারে আমেরিকা। এই বিষয়ের সাথে সম্পর্কিত 5 কর্মকর্তা রয়টার্সকে এই কথা জানিয়েছে। ইসরায়েলের সঙ্গে আমেরিকার আলোচনা প্রক্রিয়া সম্পর্কে জানেন এমন 3 কর্মকর্তা বলেন, ইসরায়েলের কাছে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ জানানো হবে কিনা সে বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে আমদানি করা পণ্যের ওপর কর সংগ্রহ করে ইসরায়েল। একটি দীর্ঘস্থায়ী চুক্তির আওতায় ফিলিস্তিনিদের হয়ে এই কর আদায় করে তেল আবিব। সেই করের অর্থ ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে ইসরায়েলের হস্তান্তর করার কথা, কিন্তু ইসরায়েলের জেলে থাকা ফিলিস্তিনি বন্দীদেরকে আর্থিক সহায়তা দেওয়ার অজুহাতে এই অর্থ আটকে রেখেছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব মতে আটকে রাখা এই করের অর্থের পরিমাণ প্রায় $500 কোটি। এই অর্থের একটি অংশ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সংস্কারের শর্তে দেওয়ার পাশাপাশি অপর অংশ গাজার জন্য গঠিত আমেরিকা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের তহবিলে স্থানান্তরের প্রস্তাব বিবেচনা করছে ওয়াশিংটন। গাজা শান্তি পরিষদ বা বোর্ড অব পিস কমিটিতে সদস্য পদ পেতে বিভিন্ন দেশকে অন্তত $100 কোটি অনুদানের শর্ত দেওয়া হয়। ট্রাম্পের 20 দফা গাজা পরিকল্পনার আওতায় গাজা পুনর্গঠনে আনুমানিক $7,000 কোটি প্রয়োজন। এই খরচ মেটাতে ফিলিস্তিনিদের করের অর্থ কাজে লাগানোর প্রস্তাব বিবেচনাধীনে রয়েছে কিনা সেই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় শান্তি পরিষদ। তবে ফিলিস্তিনিদের নিজস্ব করের অর্থ তাদের মতামত ছাড়াই গাজা পুনর্গঠন পরিকল্পনায় ব্যয় করার সম্ভাবনা পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আরও কোণঠাসা করে ফেলতে পারে। ইসরায়েল করের টাকা আটকে রাখায় এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে চরম আর্থিক সংকট তৈরি হয়েছে। ফলে হাজার হাজার সরকারি কর্মচারীর বেতন কমিয়ে দিতে বাধ্য হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।